বন্ধুরা, গোটা বিশ্ব জানে হিন্দু ধর্মের অত্যন্ত পবিত্র একটি মাস হচ্ছে এই শ্রাবণ মাস। কারণ এই শ্রাবণ মাসে সমুদ্র মন্থন থেকে উঠে আসা ২০ দেবাদিদেব মহাদেব পান করেছিলেন। তাই এই মাস ভগবান শিবকে অর্পণ করা হয়। শাস্ত্র মতে এই মাসে আমাদের করা কিছু সামান্য কাজ আমাদের দুর্ভাগ্য দূর করে সৌভাগ্যে রূপান্তরিত করতে পারে। তাই এই শ্রাবণ মাসকে মনস্কামনা পূরণের মাসও বলা হয়। ঠিক তেমনি এই মাসে করা আমাদের কিছু কাজ আমাদের সৌভাগ্যের বদলের দুর্ভাগ্য ডেকে আনতে পারে। হ্যাঁ বন্ধুরা, আমাদের জীবনে দুঃখ, কষ্ট, দারিদ্রতা আষ্টে পিষ্টে জড়িয়ে ধরতে পারে। তাই শিবপুরাণে দেবাদিদেব মহাদেব বলেছেন, এই শ্রাবণ মাস চলাকালীন যাই খান, খিদেতে মরে গেলেও এই দুটি খাবার ভুলেও খাবেন না। আর যদি আপনারা এই জিনিসগুলিকে খাদ্য হিসেবে গ্রহণ করেন, তাহলে সারা বছর রোগ জ্বালা যন্ত্রণায় ভুগবেন। বন্ধুরা, আপনাদের কপাল চাপড়ানো ছাড়া আর কিছুই বাকি থাকবে না। ঠিক তেমনি দেবাদিদেব মহাদেব এও বলেন, শ্রাবণ মাসে সবুজ সুতো বা ধাগা হাতে কিংবা পায়ে ধারণ করবেন। সেই সকল ভক্তরা এই শ্রাবণ মাসে এই 5টি সংকেত অবশ্যই পাবেন, কারণ এই 5টি সংকেত ভাগ্যশালীরাই পায়। এই সংকেতগুলি আপনারা যদি পান, তাহলে বুঝবেন আপনারা কোনো সাধারণ মানুষ নন। আর আপনারা যদি এই সংকেতগুলি পেয়ে থাকেন, তাহলে কাউকে ভুল করেও বলবেন না, কারণ দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ এবং কৃপায় আপনার ভালো সময় আসতে চলেছে। আপনি মহাদেবের আশীর্বাদে রাতারাতি কোটিপতি হয়ে উঠবেন। কারণ এই মাসে কেউ যদি এই 5টি সংকেতের মধ্যে যে কোনো একটি সংকেতও পান, তাহলে এর মানে হলো স্বয়ং দেবাদিদেব মহাদেব সেই ব্যক্তির বাড়িতে আগমন করেছেন। বন্ধুরা, ভক্তের ডাকে স্বয়ং ভগবানকেও ভক্তের বাড়িতে আসতে হয়। আর তিনি তো ভোলানাথ, ভক্ত তার ভক্তি করবে আর তিনি আসবেন না, এমনটা হতে পারে না। তাই ভগবান শিব সেই বাড়িতে আসার আগে তিনি তার ভক্তদের বিভিন্ন রকম সংকেত দেন, এবং যখন তিনি আপনাদের বাড়িতে আসবেন, তখন আপনারা এই সংকেত দেখে বুঝতে পারবেন যে আপনাদের বাড়িতে স্বয়ং মহাদেবের কৃপা হয়েছে এবং আপনাদের জীবন থেকে সমস্ত রকম দুঃখ, কষ্ট, দারিদ্রতা দূরে চলে যাবে। আপনাদের জীবনে ভালো সময় আসতে চলেছে। তাই বন্ধুরা, আপনারা দেবাদিদেব মহাদেবের কৃপা প্রাপ্ত করবার জন্য একবার কমেন্টে মন থেকে লিখুন ওং নমঃ শিবায় কিংবা হর হর মহাদেব। বন্ধুরা, শ্রাবণ মাসে কোন সংকেতগুলি পেলে বুঝবেন যে আপনাদের ওপর স্বয়ং মহাদেবের কৃপা হয়েছে কিনা? নাম্বার 1, বন্ধুরা, যদি এই মাসে যখন দেবাদিদেব মহাদেবের পূজা অর্চনা করছিলেন, তখন যদি আপনি আপনার শিবলিঙ্গের আশেপাশে কালো রঙের পিঁপড়ে দেখতে পান এবং তারা যদি আপনার এই ঠাকুর ঘরে বা শিবলিঙ্গের আশেপাশে ঘোরে, তাহলে এর মানে হলো আপনাদের শিবলিঙ্গ এইবার জাগ্রত হয়ে গেছে, মানে আপনাদের বাড়ির শিবলিঙ্গের শিবতত্ত্বের প্রবেশ ঘটেছে, যা আমরা এত জ্ঞানী হওয়ার সত্ত্বেও তা অনুভব করতে পারিনি। কিন্তু সামান্য একটি পিঁপড়ে তা অনুভব করেছে। আসলে পিঁপড়ে আমাদের আশেপাশে থাকা এনার্জি বা প্রকৃতির হওয়া কিছু ঘটনা তারা আগে থেকেই অনুভব করতে পারে। যেমন দেখবেন, বৃষ্টি হবার আগেই পিঁপড়ে তা বুঝে যায়। তাই যখন শিবলিঙ্গের শিবতত্ত্বের প্রবেশ হয়, তখন পিঁপড়ে বা এই সমস্ত জীবেরা শিবলিঙ্গের আশেপাশে ঘুরে। নাম্বার 2, বাড়িতে গরুর আগমন হওয়া বা নন্দী মহারাজের আগমন হওয়া। বন্ধুরা, নন্দী মহারাজ হলেন ভগবান শিবের দ্বার রক্ষক এবং ভগবান শিবের পরম ভক্ত। তাই এর জন্যই প্রত্যেক শিব মন্দিরের বাইরে নন্দী মহারাজ বিরাজ করেন। মানা হয় যে বাড়িতেই ভগবানের শিবের আগমন হয়, সেই বাড়িতেই সবার আগে নন্দী মহারাজ আসেন। তাই বন্ধুরা, যদি আপনাদের বাড়িতে এই মাসে কোনো গরু বা নন্দী মহারাজকে দেখতে পান, তাহলে অন্ততপক্ষে রুটি ও জল দিতে একদমই ভুলে যাবেন না। এবং এই মাসে যদি নন্দী মহারাজকে মিষ্টিমুখ করানো যায়, তাহলে বন্ধুরা ভগবান শিব খুবই প্রসন্ন হন, ফলে আমাদের মনের বাসনা তিনি খুব তাড়াতাড়ি পূর্ণ করে দেন। নাম্বার 3, বন্ধুরা,
আপনারা যদি এই মাসে হঠাৎই স্বপ্নে শিবলিঙ্গ বা ভগবান শিবকে দর্শন পান, তাহলে এর মানে আপনাদের উপর স্বয়ং দেবাদিদেব মহাদেবের কৃপা হয়েছে। কারণ বন্ধুরা, আমরা এতটাই পূর্ণবান নই যে আমরা সাক্ষাৎ ভগবানের দর্শন করতে পারি। তাই ভগবান তার ভক্তদের প্রথমে স্বপ্নেই দর্শন দেন। নাম্বার 4, স্বপ্নে সাপের দর্শন, বা আপনাদের বাড়িতে যদি এই সময় কালো রঙের সাপের দর্শন পান, তাহলে মনে করবেন এটিও ভগবান শিবের কৃপা। নাম্বার 5, বন্ধুরা, আপনাদের বাড়িতে যদি এই মাসে নীলকণ্ঠ পাখি আসে, তাহলে ভুলেও কিন্তু তাকে এই বাড়ি থেকে তাড়াবেন না। কারণ শাস্ত্র অনুসারে নীলকণ্ঠ পাখি ভগবানের অত্যন্ত প্রিয়। তাই বাড়িতে নীলকণ্ঠ পাখির আসা মানে ভগবান শিবের আসার সংকেত দেন। বন্ধুরা, এইবার আমরা জেনে নেব শাস্ত্র অনুসারে শ্রাবণ মাসে কোন খাবারগুলি খাওয়া উচিত নয়। বন্ধুরা, সবার প্রথমে যেটি বলবো তা হলো কাঁচা দুধ। কারণ কাঁচা দুধে অত্যন্ত ব্যাকটেরিয়া খুব দ্রুততার সঙ্গে বৃদ্ধি পায়। এরপর দ্বিতীয় যে খাবারটি এই শ্রাবণ মাসে খাবার কথা বারণ করা হয়েছে, সেটি হলো বেগুন বা কোনো রূপ শাক জাতীয় খাবার। ভুল করেও লাল শাক বা বেগুন মুখে তুলবেন না। শারীরিক দিক থেকে চরম ভয়ঙ্কর বিপদের মুখে পড়তে হবে। বন্ধুরা, আপনারা এই মাসের সোমবারে কোনো রকমের আমিষ খাবার খাবেন না, পেঁয়াজ রসুন খাবেন না এবং কোনো রকমের মদ্যপান বা নেশাভান করবেন না। আপনারা এই মাসের যে কোনো সোমবারে ভগবান শিবের নামে উপোস করতে পারেন, মহাপুণ্যের প্রাপ্তি হয়। আশা করি দর্শক শ্রোতা বন্ধুরা, ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, পারলে শেয়ার করবেন। প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করেই আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক।